শুরু করি তাহলে। মজা না ঝুলটা সেই রে। চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা চুকনগর আব্বাস হোটেলে। একটা সিএনজি ঠিক করলাম, এখানে হাজার হাজার ফলোয়ার অপেক্ষা করছে। সুন্দরবনের রিসোর্ট থেকে বের হয়ে সিটি পর্যন্ত আসতে আমাদের প্রায় 3টা বেজে যায়। দেন আমরা হোটেলে উঠলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর সাথে সাথে আমরা বের হয়ে পড়লাম এবং একটা সিএনজি ঠিক করলাম চুকনগর পর্যন্ত, যেটা আমাদের আপ ডাউন 600 টাকা। অবশ্যই পরবর্তীতে আমাদের ভাগ্য খারাপ ছিল যে এই সিএনজি আমাদের হাইওয়েতে আমরা অর্ধেক পথেই নেমে গেছি। দেন পরে ওই জায়গা থেকে আমরা 50 টাকা দিয়ে চুকনগর পর্যন্ত চলে গেছি আব্বাস হোটেলের এখানে। দীর্ঘ 30 মিনিট জার্নি করে খুলনা 0 পয়েন্ট থেকে আমরা চলে আসছি এখন চুকনগরের, যেটা চুকনগরের আব্বাস হোটেল নামে পরিচিত। আর এই আব্বাস হোটেলই হচ্ছে চুকনগরের বিখ্যাত একটি হোটেল, যেখানে খুব ভালো চুইঝাল পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেসাস আব্বাস হোটেল। তো আজকে আমরা এই খুলনার আসার উদ্দেশ্য হচ্ছে এই আব্বাস হোটেলে চুইঝালটা খাওয়া, টেস্ট করা। তো আমরা এখন যাব গিয়ে 0 পয়েন্ট থেকে আমরা বাসে আসছি। বাসে আমাদের 50 টাকা করে ভাড়া নিছে। তো আমরা আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। তো আমরা এখন আব্বাস হোটেলে গিয়ে চুইঝালটা ট্রাই করব। তো এটা আবার সাতক্ষীরা রোড পড়ছে, এদিকে সাতক্ষীরা যাওয়া যায়, খুব কাছেই সাতক্ষীরা এবং যশোর। এই জায়গা থেকে যশোরের দূরত্ব হচ্ছে প্রায় 48 কিলোমিটার। তো আমরা এখন আব্বাস হোটেলে যাব। শুধু এই চুইঝালটা খাওয়ার জন্য আমরা আব্বাস হোটেলে এসেছি। তবে আমরা আজকে টেস্ট করব যে এই খুলনার মধ্যে আব্বাস হোটেল বেস্ট নাকি আরও অন্য কেউ আছে। তো তবে চলুন দেখা যাক। খুবই সুন্দর ব্র্যান্ডিং। ভালো আছেন? আপনার এখানে খাওয়ার জন্য আসছি চট্টগ্রাম থেকে। এখানে এখন বাজে প্রায় 5টা, কিন্তু এরপরও দেখেন কত মানুষ খাইতেছে। ছাগলের আছে না, গরু নেই? না, শুধু খাসির মাংস। শুধু খাসির মাংস না? গরু হয় না আমাদের। গরু হয় না আমাদের, শুধু খাসির মাংস। আচ্ছা, আপনাদের 0 পয়েন্টে কি আপনাদের কোনো ইয়ে আছে? হ্যাঁ, মহাজনের ছেলে করছে ওরা। মহাজনের ছেলে করছে। খাবার কি এখান থেকে নিয়ে যায়? না, ওটা ওই জায়গায় রান্না হয়। আচ্ছা, ওইখানেই রান্না হয় না? ওটা রান্না ওই জায়গায় হয়, আর এটা রান্না এই জায়গায়। এটা হচ্ছে মেন শাখা। এটা মেন শাখাটা। একটা দিচ্ছেন, একটা চুই দেন। চুই খেতে ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মজা লাগবে, নাহলে মজা লাগবে। বাট ফেমাস না, যেমন যেমন না গন্ধ নাই তো। ছাগলের একটা আমাদের কাঙ্ক্ষিত সেই চুইঝাল চলে আসছে। ঠান্ডা নাই, গরম ভাই, এটাই ঠিক আছে। আর মাটন হচ্ছে ছাগলের খাসির চুইঝাল। খাওয়ার জন্য এখানে আসা। তো আমরা তো চলে আসলাম, এখন অলরেডি বসে আছি আব্বাস হোটেলের এখানে, যেটা হচ্ছে চুকনগরের সেই বিখ্যাত চুইঝালের দোকান আব্বাস হোটেল। আমার সাথে আছে আতিক, এই যে সে অলরেডি খাওয়া শুরু করে দিছে, বাকিরাও খাওয়া শুরু করে দিছে। ওই যে আপনারা এখানে দেখেন যে এখানে আমি এই পিসটা বেছে নিছি,
আর আমাকে চুই দেওয়া হয়েছে কয়েকটা, আর হচ্ছে রসুন। এখন আমি একটু টেস্ট করে দেখি কীরকম। প্রথমে যে লেবুটা একটু টিপে দিই এখানে। আতিক, তোমার একটা হালকা রিভিউ দিয়ে দাও। না, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। মাংসটা অনেক সফট, আর ছাগলের মাংস যে একটা আমার থেকে ঝোলটা দেখে বেশি ভালো লাগতেছে। এখনো খাই নাই কিরকম। হাঁসের মাংসতে যেমন একটা স্মেল থাকে, ওরকম কোনো স্মেল নাই। মনে হচ্ছে আমি কোনো বন মোরগ খাচ্ছি বা এরকম টাইপের একটা ফিল আসতেছে। বন মোরগ আসলে বন মোরগের মতো লাগছে, হাতে মানে যে বড় বড়। শুরু করি তাহলে। মজা না? ঝোলটা খেয়ে রে। ঝোলটার মধ্যে একটা পোড়া পোড়া ভাব আছে না? এটা বেশি জাল হয়েছে। এটাই তো মজা ভাই। মানে এটা জাল হয়েছে বেশি। এটা মাংস দেওয়া আছে, জ্বলে না। মানে বেশি সময় ধরে রান্না হয়েছে এটা, তার কারণে। কালারটা দেখেন, এই যে আর মাংসটা একদম নরম, একদম নরম। হাতের কালারটা জোস, কালারটা জোস, একদম রসুন দিয়ে মিক্স করে খেতে দারুণ লাগতেছে। লেবু পাওয়া যাবে এক্সট্রা? লেবু সিদ্ধ চালের ভাত দিয়ে যে চুই ঝাল খাওয়াটার ট্রেনটা আসলেই দারুণ। আর এত দূর পর্যন্ত আসা শুধুমাত্র চুই ঝাল খাওয়ার জন্যই, যে আজকে অ্যাটলিস্ট মানে তৃপ্তি নিয়ে খাইতে পারতেছি। সেই চট্টগ্রাম থেকে এই চুপনগরে আসা চুই ঝাল খাওয়ার জন্য। আব্বাসের চুই ঝাল এত তৃপ্তি নিয়ে খেলাম আমরা। পরবর্তীতে আমরা আবার দ্বিতীয় পিস নিলাম সবাই আরেকবার করে। আর আব্বাসের চুই ঝাল প্রতি পিস আমাদের জন্য রাখা হয়েছে 180 টাকা করে, আর ভাত প্রতি প্লেট রাখা হয়েছে 20 টাকা করে, আর পরবর্তী ভাত 10 টাকা করে। তো আমরা এখানে মোটামুটি 2000 টাকার মতো আমরা খেয়ে ফেলেছি। তো আসলে ওরাও এসে দিচ্ছে, আমরাও খাচ্ছি, এমন মানে অনেক সময় নিয়ে আসলে এখানে আমরা খেয়েছি। আর আসলে প্রচুর তৃপ্তি নিয়ে খেয়েছি। আর রসুন মাখা এমন ঝোল ঝোল ভাতের সাথে খেতে আসলেই দুর্দান্ত এবং অসাধারণ ছিল। এত দূর থেকে এসে এই খাবার খেয়ে আসলেই মনে হয় নাই, একদম লস প্রজেক্ট। তো আপনারা আসলে অবশ্যই কষ্ট করে চুপনগর চলে আসবেন, আব্বাসের সেরা এই চুই ঝালটা অবশ্যই ট্রাই করবেন। একটা পিস নিছি, ওরা মূলত গরুর মাংস করে না, এখানে ছাগলের হয় চুই ঝালটা। তো টেস্ট এক কথা বলতে গেলে অসাধারণ। অন্য সময় তো ডাল দিয়ে ট্রাই করি, আজকে ডাল ইউজ করবো না, শুধুমাত্র এই যে শুকনা ঝোল দিয়ে খাওয়াটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে। আর যদি একটু রসুনটা যদি এভাবে করে মিক্স করে দিই, আর সাথে একটু মাংস অ্যাড করে দিই, তাহলে খাবারটা হয়ে যায় ভালো। মজাদার চুই ঝাল খেতে খেতে একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে এত মজার চুই ঝালের রন্ধনশিল্পীটাকে। তো আমরা এখন চলে যাব কিন্তু রান্নাঘরে, দেখব এই চুই ঝালটা কিভাবে তৈরি করা হয় এবং কে এত সুন্দর করে এবং এত মজা করে এই চুই ঝালটা বানাচ্ছে। দেখেন, আমরা এই মাত্র যেটা খাইলাম, এই যে এটা হচ্ছে এই চুইটা, এর উপরে ছালটা ফেলে দেন না? হ্যাঁ, উপরের ছালটা ফেলে দিচ্ছে।
গাছগুলো কি আশেপাশে হয়? না, লাগাতে হয়। ওগুলো কি সাতক্ষীরা থেকে আসে? না, ও আচ্ছা আচ্ছা, তাহলে কি চাষ চাষ করে নাকি কেউ? হ্যাঁ, আমরা তো ভাবতাম যে এগুলো মনে হয় এমনিই উঠে, লাগাতে হয়, না লাগাতে হয়। চাষ করে। এই যে দেখেন এটার কি পরিমাণ ঝাল, এটা খাওয়ার পর বোঝা যাবে, যদি খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা। ভিউয়ার্স, আপনারা তো দেখতে পাচ্ছেনই চুইটাকে কিভাবে কাটা হচ্ছে। প্রথমত এই চুইটাকে ছাল ফেলে দেওয়া হচ্ছে, এরপর ছাল ফেলে দেওয়ার পর এটাকে টুকরো টুকরো করা হচ্ছে। আর এখানে মরিচ, আর এটা এখন প্রসেস করা হচ্ছে। ছাগলের মাংস প্রথমে দিয়ে দেওয়া হলো, এরপর হচ্ছে এখন বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিবে। যেমন এটা হচ্ছে রসুন, একদম গোটা রসুন, এরপর লবণ দেয়া হলো, এরপর এখন আরও বিভিন্ন রকম মশলা আছে। এর মধ্যে এটা হচ্ছে মরিচ বাটা। আমরা অনেক সময় দেখি শুকনা মরিচ দেওয়া হয়, কিন্তু এখানে দেখতে পেলাম যে মরিচ বাটা দেওয়া হচ্ছে। এবং এখন এটাকে একটু মেরিনেট করে নেওয়া হবে। আসলে রান্নার প্রক্রিয়াটা মানে অন্যরকম খুবই। আর একটু হলুদ দেওয়া হচ্ছে পুরোটাতেই। এটা একদম শুকনো অবস্থায় কিন্তু এটাকে একদম প্রসেস করা হচ্ছে। কোনো রকমের প্রথমে তেল দেওয়া হয় নাই, তেল কিন্তু এখনই দিচ্ছে, সয়াবিন তেল। আমি যেটা দেখলাম তারা মোটামুটি বেশিরভাগই প্যাকেটজাত ব্যবহার করে এবং ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করে, সেজন্যই হয়তো খাবারগুলো এত মজা। কম ভারী না, কিন্তু প্রচুর শক্তি লাগবে। আপনি কি রান্না করেন না? মিলন ভাই, এই যে ভাই, এই যে ভাই, এই তো মিলন ভাই না? আচ্ছা, না রান্না মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। হারুন ভাই, আমরা আজকে খেয়ে দিয়ে আবার কালকে চলে যাব। এই যে এখানে প্রসেস করতেছে। ও সব লাকড়ি চুড়াই রান্না হয় না? আচ্ছা আচ্ছা। এই যে আপনারা দেখেন ওই পাশে চুই রান্না করা হচ্ছে, খাসির মাংস দিয়ে না? আগে এগুলোকে কি করবেন? কয়দিন 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 করবেন আপনারা? মানে এত তাপ বেশি যে এটা আসলে মাংসটা খুবই ভালো হয়েছে। কতক্ষণ লাগে রান্না হইতে? 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিটে হয়ে যায়? বাপরে, 1 ঘন্টা 20 মিনিটে এত সফট হয়ে যায় মাংসগুলো। আপনারা এমনি কখনো গরুর মাংস দিয়ে করেন না? কখনোই না? এই জায়গায় তো না, হ্যাঁ অন্য জায়গায়, এই জায়গায় খাসি আর কিছু হয় না। আচ্ছা, অন্য জায়গায় হয়। আব্বাস অনলি খাসি। এই যে রান্না করতেছে। আপনি এখানে কত বছর ধরে কারণ ভাই? 25 হয়েছে। তাহলে তো অনেক, আপনার বয়স 44 বছর বয়স। এখন 44, তার মানে আপনি অনেক কম বয়সে এখানে আসছেন। এই জায়গায় বাড়ি আমাদের। এই জায়গায় বাড়ি না? না, খুলনার মানুষের মানে কথাবার্তা ব্যবহার কিন্তু খুবই সুন্দর। সবার যেখানে না মানে মোটামুটি না, ভালো খারাপ সব জায়গায় আছে, কিন্তু দেখলাম বেশিরভাগ মানুষই খুবই ভালো। হ্যাঁ, মানে খুলনার কথাবার্তা খুব আস্তে ধীরে বলে, ঠিক আছে, এরকম।
এটা প্রায় 30 মিনিটের মতো কষানো হলো। এরপর এখানে কিন্তু আলাদাভাবে কোনো পানি দেওয়া হয় নাই। এরপর এই যখন পানিটা মাংস থেকে ছেড়ে দিয়েছে, এরপর এখানে দেয়া হলো চুইয়ের যেগুলো কাটা হলো, এরপর আবার রসুন দেয়া হচ্ছে। দেন এগুলো একদম খুব কড়া তাপের মধ্যে কিন্তু আবার কষানো হবে এবং এটা ঘন ঘন নাড়তে হবে। এখানে আসলে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে উনি সব সময় দেখলাম কাঠি দিয়ে নাড়তেই আছে। আসলে এটার এই জন্যই এই মাংসর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু ঢুকে যায়। তো রেডি হয়ে গেল কিন্তু এই আমাদের চুই ঝাল। ভিউয়ার্স, বিদায় নিয়ে নিচ্ছি আব্বাস হোটেল থেকে। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর বেশি বেশি ভ্রমণ করুন, আর যেখানেই ভ্রমণ করবেন ওই ভ্রমণের জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।